বন্ধুরা ১৯১১ সালে কলকাতা অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত অর্থাৎ ন্যাশনাল অ্যানথেম সংগঠিত করা হয়েছিল, অর্থাৎ গাওয়া হয়েছিল। তো এটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু আমাদের জাতীয় সঙ্গীত নয়, শ্রীলঙ্কা বা বাংলাদেশের জাতীয় সঙ্গীত তিনিই লিখেছেন, অর্থাৎ ৩টে দেশের জাতীয় সঙ্গীত উনি লিখেছিলেন। তো আমাদের এই জাতীয় সঙ্গীতের মধ্যে যে ভাষাগুলো আছে, মানে এতে বোঝা যায় যে ভারত ভূমির প্রতি ওনার কতটা ভালোবাসা ছিল, যার জন্য তিনি এত সুন্দরভাবে জাতীয় সঙ্গীত লিখেছেন। ওনার কণ্ঠে যে জাতীয় সঙ্গীত সংগঠিত হয়েছিল, ওটা আজ আমি প্রথম শুনলাম, খুবই ভালো লাগলো। আর এই জাতীয় সঙ্গীতের মধ্যে যদিও পাঞ্জাব, সিন্ধু, তারপরে বঙ্গকে যুক্ত করা হয়েছে, যদিও পলিটিক্স বা দেশের রাজনীতির জন্য বঙ্গ আর পাঞ্জাব বা সিন্ধু ভাগ হয়ে গেছে। বর্তমানে পাকিস্তান বা বঙ্গ থেকে বাংলাদেশের উৎপত্তি হয়েছে। তারপরেও এই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের যে অখণ্ড ভারত, এই ভারতবর্ষের যে ভূমির যে বৈচিত্র্য, তা পরিস্ফুটিত হয়ে ওঠে আর কি। তো বন্ধুরা, ওনার গাওয়া জাতীয় সঙ্গীতটা শুনতে থাকো। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा। विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे। गाहे तब जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे, जय हे।